নমস্কার, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে অনেক দিন পর ভিডিও করছি। সেই 8 তারিখে ভিডিও করেছি, তারপর আর ভিডিও করা নেই। আজকে আবার ভিডিও করছি। আর এই কদিন কেন ভিডিও করতে পারিনি, মানে বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, তো হইচই, সবাই গেল, বাড়ি চলে গেছে, একটু মনটাও খারাপ ছিল, ভিডিও করতে ভালো লাগছিল না। তাই আজকে আবার ভিডিও শুরু করলাম। সকালে উঠে যে ব্রাশ করেছি, এই যে চা খাচ্ছি, এখন চা মুড়ি আর কটা নিমকি এই খাবো। খেয়ে ভিডিও শুরু করব। আজকে সকাল থেকে কি করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আবার এখন যাচ্ছি পিসি বাড়ি। চলুন তাহলে দেখে আসি পিসিরা কি করছে না করছে। কেমন লাগছে নতুন বাড়িতে এসে? কি করব মা, ভালো লাগতো। এখন মন খারাপ করতেছে আমাদের জন্য। আমি একা একা বসে থেকে মন খারাপ লাগতেছে মা। তো তোমার লোকের মধ্যে থাইয়ে এসে তো বাড়ি এসে ভালো লাগে না, একা একা কি করবো, থাকতে হবে না বেশি। এত সুন্দর একটা ঘর করছে আমার পিসা, তো থাকতে তো হবেই। সকাল সকাল এমনি পিসি বাড়ি আইলাম। পিসি একা একা থাকে, তো তাই মাঝে মাঝে একবার করে আসি, পিসির সাথে থাকি, একটুখানি গল্প। এই তো সকালবেলায় যে চা খেয়ে দেখুন, চা খেলাম আর চলে আসলাম। পিসির সাথে খানিকক্ষণ বসবো। পিসি এইমাত্র ফুল টুল এনেছে, পুজো দেবে, স্নান করবে। আর আমার পিসারও একটু শরীরটা খারাপ, তো এখন পিসাকেও দেখতে এসেছিলাম। পিসাও এখন ঠিক আছে, ঘুমাচ্ছে, তাই জন্য আপনাদেরকে আর দেখাচ্ছি না, পরে আবার এসে দেখিয়ে দেবো। ও পিসি, তুমি আজকে কি রান্না করবা? আজকে মা তোর প্রেশার শরীরটা ভালো না, তো একটু ডাল রান্না করবো, দুটো ডিম আছে ভাজবো, আর একটু উস্ত ভাজবো। হ্যাঁ, ওই করো, আবার ওই করি। এখানটা কিন্তু বেশি বিশাল হাওয়া আসে, বেশি দারুণ। দেখুন এইগুলো নড়ছে, এই মাঠের হাওয়াটা পুরো ঘরে এখন ঢোকে। এই বারান্দায় ফ্যান না চালালেও হবে। বেশি জেঠুরে দেখতে গেছিলাম আর যাইনি, এবার শুধু কালকে বিকেল বেলা যাবো। দাদা আসছিল কালকে, আসছিল, যাবো। ওই যে ব্যাগটা গুছাইছি, তো ওই মাদুরটা বের করছি, নিয়ে যেটুকু পারবো আমি নিয়ে যাবো। তাদের তোর পেশা চলে আসছে, বাজার দেয়ানো জ্বর হয়েছে, আর আমার ধুয়ে যেতে পারলাম না। ঠিক আছে, পরে আসবো। আমরাও ভাবছিলাম কালকে আসবো, কিন্তু আমি ওই যে কলেজে গেছিলাম, আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমার আর আইসে আমি ঘুমাই গেছি, আর মনে নাই। উঠছি সেই 6টার সময়, সন্ধ্যা। সেটা রান্নাঘরের সমস্ত জিনিস ঢোকানো হয়ে গেছে, দেখো। আসলাম, তুমি যাও বিকালে, নাহলে বিকালে যাবো, একটু ঘুরতে ঘুরতে যাই। হ্যাঁ, আমি আসলাম। ঠিক আছে বেশি, টাটা। কি করো, কি রান্না হচ্ছে আজকে? পটল ভাজা, করলা ভাজা, আর মাছ দিয়ে রাখি কচুরি। কি মাছ? ওই রুই নালে মিলিয়ে যেকোনো একটা। তোর পিসি কেমন আছে? পিসি ভালো আছে, পিসাও ভালো রয়েছে। পিসিকা আমার মন খারাপ করে। পিসি এখন স্নান করবে, পুজো দেবে। না, আজকে ডাল ভাত আর ডিম ভাজা করবে, আর কিছু করবে না। পিসার জ্বর কমছে, খায় টায় পিসা ঘুমাচ্ছে এখন। পিসিকে কইলাম বিকালবেলা যাবা, তাইলে পিসি স্নান করবে এখন। সকালে খাওয়া খাইছে, মুড়ি খাইছে নাকি। তারপরে এই যে সকালে ভাত খায় না, স্নান পুজো দিয়ে করবে। বাড়ির থেকে এলাম, আজকে রান্না বান্নাও শুরু করে দিয়েছে মা সকাল সকাল। ভালোও লাগছে না সত্যি কথা বলতে। মানে এই পিসিরা তাও 8-9 মাস আমাদের বাড়ি আছে, তো এত হইচয়ের ভিতরে পিসি ছিল আমাদের বাড়ি। হট করে পিসি গেছে, তো একটু মন খারাপ লাগছে। তো আমরা যাচ্ছি সকালে বিকালে, তাও পিসি একটু খারাপ লাগছে। আমি পিসিকে বললাম কদিন থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পিসি মনে হয় বিকেলবেলা আমাদের বাড়ির দিকে আসবে। আমি এটাও বলে আসলাম, পিসি বিকেলবেলা আমাদের এখানে চলে আসবা, বিকেলটা থাকবা, তারপরে সন্ধ্যা হবে, পিসা তোমাকে বাইকে করে নিয়ে চলে যাবে। পিসি বলছে হ্যাঁ, এবার থেকে এইটাই করবো। তারপরে পিসি বাড়িতে টিভি এনেছে, আমি যে টিভি দেখবা, টিভি দেখলেও একটু ভালো লাগবে, একা একা তো থাকা হবে না। তা চলুন আমাদের হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে চলে এলাম। এই দেখুন ফুল হয়েছিল, এই যার একটা ফুল হচ্ছে,
এইদিকেও হচ্ছে, সব গাছে আমাদের ড্রাগন ফ্রুট চলে এসছে। ওই দিকে একটা গাছেও হয়েছে। আর আমাদের দিকে লালতে শাকগুলো দেখুন কতটা বড় হয়েছে। আর ভেন্ডি গাছগুলো তো আর কদিন পর আকাশ ছুঁই ছুঁই। দুদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে ভালোই। আবার ভিডিওটা স্টার্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘর বাড়ি একটু গুছিয়ে দিয়ে এলাম। আর এখন যাচ্ছি জেঠু বাড়ি, জেঠুকে একবার দেখে আসি জেঠু কেমন আছে কি না। তাই জেঠু বাড়ি যাচ্ছে। আর জেঠু বাড়ি তো আমাদের এখান থেকে কাছেই, আমার বাড়ির কাছে সানুদার বাড়িও জেঠু বাড়িও, মানে এই 2 মিনিট 3 মিনিটের রাস্তা। জেঠুকে দেখে আসি, জেঠু এখন তো একটু ভালো আছে। এই মাঠে মাঠে যাই। ওই যে আমাদের রান্নাঘরটা, আর এই যে জেঠু বাড়ির রাস্তা। জেঠু এই তো আসলাম। এখন কেমন আছো? সবই ঠিক আছে মা, কিন্তু এই ডেলি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার চোখটা এখানে ফুলে যাচ্ছে, বুঝলি, পুরোটা ফুলে যাচ্ছে। তখন চোখটা এরকম হয়ে যায়, মানে বেশি করতে পারি না। এমনি ঠিক ব্যথা ব্যথা সেরকম কিছু নাই, ব্যথার ট্যাবলেট খাচ্ছি তো। এমনি তো এই জায়গাটা ফুলে রয়েছে, এই কোনটা। হ্যাঁ, এইটাই ফুলে থাকে, ফুলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি রকম ফুলে যায়, আর কিছু না। এমনি ঠিক আছে, এমনি ব্যথা সেরকম কিছু নেই। তো যাবো, দেখি এখন ডাক্তার কাছে যাই, দেখি পরামর্শ করেছি এখানে কেন ফুলছে, কি কারণ। ঠিক আছে। আচ্ছা তুমি কি করো? দিদি আসবে তো। মনা দিদি আসবে এখনই না বেরোয় গেছে? বেরোচ্ছে, মানে বেরোয় গেছে মনে হয়। সোনার আবার পেটে ব্যথা কেন? কালকে সন্তোষী পুজো করছে, খাওয়া দাওয়া ঠিক করে নাই মনে হয়, গ্যাস হয়ে গেছে, পেটে ব্যথা, বমি। আমি সিদ্ধ ভাত বসালাম ওর জন্য, চালে ডালে খিচুড়ি, পেঁপে সেদ্ধ দিয়ে। বসো বা। এই গোলাপ গাছটা দেখুন কত ফুল হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন, ডেইলি ব্লগ উইথ রিয়া এই ফেসবুক পেজের নাম। অবশ্যই আপনারা আমাকে ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন। টাটা।